এটা সাকিবের আর আপনার কোবা কোনটা এইটা কেন দেখছতি জানোয়ারের এন্তন 2 সেক দিলে স্কুলে যাওয়া যায় আর জানোয়ারের 2 দিন পর পর স্কুল গ্যাপ দেয় আজ যা বানামু আয় এ সাকিব ভাই আপন এ দেখ তারে আইছে তোরা কই দেখছেন নি স্যার এটা অনো পারে না ইরুম ফরাসো আজকে স্যার ফিস করে লেবেন এ সাকিব সারে কারে দিছে জি দুড়ে সারের সারে কোন তো জি দুটটাছে আমি জানি না ভাই সারে বিলে ওকে বাইতেইছে ওরা একটা আজ যে ওই সাকিব সারা আইছে ও রিঙ্কু ও মা চিন্তা কইরা দেখছস ফুলাফাইন কত বড় নাডা ঘরও থাইকা স্কুলে যায় না ও স্যার আমিও তো এটাই কই আপনি চিন্তা করেন বাবা আমার চিন্তা শেষ আমি জানি না কিছু কই 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 তোরা স্কুলে আসতে গেলি গা স্যার যাই না তো কারণ আছে স্যার আপন অ্যাক্সিডেন্ট করে দমের উঠবে আমনা আছেন পড়ালে লয়া কি কস হায় হায় তো আমি তো জানি না তাইলে আর আমনের কি কইতাছি আমনা আছেন পড়ালে লয়া আমার ভাইটারও অবস্থা খারাপ আমনা আছেন পড়ালে লয়া আপনি স্কুল কলেজে থাকেন স্যার আপনারা পড়ালে লই থাকেন পুদা স্যার পুদা এর ডালটা দেখতেছেন না এরা এই ডেলার উপরে প্রতিযোগিতা দিয়া লাভ দিয়া এবার একটু চলাইছে এ 1 মাস আগে ভালো হয়েছে দেখেন দেখছেন নি একটু চলিয়ে হ্যাঁ বাবা শেষ বাহ চিন্তা করছস জানোয়াররা আমার লগে এনে বাটফারি করে স্যার বল এনো কি হইব সেটার ভিতরে ৭২,০০০ ময়লা ফোন স্যার সমস্যা নাই এরকম স্কুলের বেঞ্চের মধ্যে দুনিয়ার মারা হইতো আর যদি কইতাম দিতেন ব্যাট দিয়ে বাড়ি জীবনে আপনারা বেঞ্চলে সালিশ দিতাম না সালিশ দিলি তো দিতেন ফিরা দেখছতি অবস্থাটা জানোয়াররা আমার লগে মজা করে না না স্যার ঠিক হন কি রে স্যার স্যার লিগে নাস্তা বানিয়ে লিয়া যা স্যার এই যে আম্মা এটার ভিতরে শরবত দিছে এটার ভিতরে রুটি ভাজি ডিম দিছে কই এটি যে খালি বান্ড ওই যা খালি বান্ড এই যার মধ্যে রুটি ভাজি ডিম আর এর মধ্যে ঠান্ডা পানি আছে আপনি খাইবেন না মাই দিছে পানিয়া ওই বেটা এটা তো কিছুই না এটা আমি কি খামো আমি স্যার মনে করে এর মধ্যে রুটি ভাজি আর ডিম আছে আর মধ্যে মনে করে যে ঠান্ডা পানি আছে মনে করেন মানে বুঝলাম না স্যার মনে করেন না বুঝেন না স্যার ওই স্কুলের মধ্যে পড়ান মনে করেন এক্সের মান 10 ওয়ার মান 20 কিন্তু আসলে এক্সের ওয়ার মান তো নাই স্যার কিন্তু আপনি তো মনে করেন ধরে সব পড়ে এলেন মনে করেন স্যার ওটা নাস্তা ঠান্ডা পানি আছে মাই দিছে স্যার মনে করে খান না স্যার ও স্যার এই যেটা কইছে আমি তো আপনার এটাই বুঝাইতে আছি দেখছেন নি স্যার কত বড় হারাম দাদা হইলে এরা আনার লগে মজা করে খালি প্লেট দিল ইস কি শরম এই এই তো তো এই তোর আবার ডাক দে যা স্যার আব্বাই তো ছোট ভাইয়ের মা শাশুড়ির লাগে বাজার করতে গেছে এটা তো ঘুরিয়ে কোন লাগে কি লিগা তোর আব্বা তো দাদির লগে বাজারও গেছে এটা করি তো সারে স্যার এটাই তো এটা তো আপনারা বুঝতেছি লবণটা আবার গুড়িয়া সোডিয়াম ক্লোরাইড কোনের কি আছে পানির কিলো দেয় পানির H2 কোনের কি আছে স্যার যেটা সোজা কইতে পারুম সোজা চিনতে পারুম এটা তো কোন স্যার এটা মূল থাকে স্যার এটাই তো আমি বুঝতেছি স্যার এত ঘুরিয়ে বেছে কেন আমার শিখান স্যার স্কুলের মধ্যে স্যার আরেকটা কথা এই যে আপনি ম্যাথ পড়ান কুদ্দুস স্যার বায়োলজি পড়ান সুইটি ম্যাডামে বাংলা পড়ায় আপনারা একজনে 2 বিষয় পারেন না আর আপনারা 4 জনে মিললে আমরা 4টা শিখান এর লেগে তো স্যার পড়া পারি না আর আমার ফিডান গেক্কের কইরা নিজেরা পারে না আবার আমারে শিখায় আচ্ছা স্যার আরেকটা কথা আপনি কি জানেন আজকে যে শাহরুখ খানের বউ জন্মদিন শাহরুখ খানের বউ জন্মদিন দিয়ে আমি কি এরকম স্যার এটাই তো এর লোকে হ্যাঁ যুদ্ধ ওর লোকে হ্যাঁ যুদ্ধ 1000 বছর আগে যুদ্ধ রীতি সাম করেছে পড়া না আমরা এটা শিখে গেরু দেখছতি জানোয়ার এটা কি এর লগে কি মিলাইতেছে না আচ্ছা স্যার তাইলে এটা কোন আপনার দাদায় কোন ব্র্যান্ডের জামা কাপড় পরতো আমার দাদার দাদা কোন ব্যান্ডের জামা কাপড় হতো এটা কি আমি জানি আর আমি জানি না কি এর স্যার এটাই তো আমি বুঝাইতে চাইতাছি তাজমহল কে বানাইছে আকবর কে বীরবর কে এডি মুখস্থ কইরা আমগো রচনা লাগাইতেন হেও 1 পৃষ্ঠা না 3-4 পৃষ্ঠা কইরা লেখাইতেন এডি শিক্ষা আমগো কি লাভ হইবো স্যার এডি তো গেছে 2-4 হাজার বছর আগে স্যার আমি খালি দেখতাছি স্যারকে কিভাবে অপমান করা হচ্ছে জি এমন অপমান আমারে করলে বেদ দিয়ে বাইরে ফাড়িয়ে লাইতাম এই তুই তেল লাগাস কি ওই সামনে তো ঠিক হয়েছে 10,000 12 বছর 1000 বছর আগের কথা আমগো মুখস্থ করে এটি মুখস্থ করে কি আমগো কোন ফায়দা হইব আমগো শিখান মিসাইল বানাবো কেমনে জ্ঞান বানাবো কেমনে হেরিসান শিখাবেন বছর আটা কথা মনে করছে তোর আর কোন কথা ভালো লাগতো না কোন সালে স্কুলে যাই স্যার না চলে নাই এই দেখ খাতাতে ও স্যার শুনেন স্যার শুনেন কি হইছে কি গেটটা দিয়ে বাইরে 90 ডিগ্রি cos থিটা দেবেন 60 ডিগ্রি sin থিটা দেবেন স্যার তাইলে আপনার বাসা হবে সামনে আরে জানো আর বাস্তব জীবনে কি শান্তিতে আর কষ্টিতে কি বুঝা যায় রে
স্যার এটাই তো আমি বুঝাইতে পারি না স্যার। বাস্তব জীবনে সাইন্তিটা কস্তিটা এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার এটা তো কিছু আইই না সামনে। আমাদের বিলিয়নের মিলিয়নের কেন টাকা কামাবো এটা শিখেন স্যার। হিসাব না শিখে আমাদের সাইন্সের কষ্ট শিখেন স্যার। এটা তো কিছু নাই আমাদের জীবনে স্যার। তারপরে এটি না পারলে কোন পড়া শিক্ষাই না, এটি শিক্ষা লাভ কি? এটি শিখে টিয়া মন যায়? এদিকে স্যার মোবাইল চালাই আমরা শেয়ার বাজারে কাম শিখি, কেন স্যার টিয়া লাগাই অনেক টিয়া। বুঝা স্যার এ জুয়া গেলে জুয়া অনলাইনে জুয়া গেলে প্লেন উড়া প্লেন চিন্তা করছে অগ ভবিষ্যৎ অন্ধকার। যা এটি শিখন লাগতো না, তোরা গিয়ে ফ্যামিলি নুরা যা আর শেয়ার বাজারে নিয়ে লাগা। এ আরাম তো দায় তুইও ইকবি না কি খারি রইছ তাই। বন্ধুরা, গোপনে এখন অনলাইনে অনেক কিছুই করা যায়, তো গোপনে এমন কিছু করবেন না যাতে সেটার কারণে আপনার ফ্যামিলি পুরো নিঃস্ব হয়ে যায়। এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে লাখ লাখ ফ্যামিলি আজ নিঃস্ব হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আগের শিক্ষা ব্যবস্থা কি ঠিক আছে নাকি পাল্টানো প্রয়োজন? শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা চাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নারী থেকে শিশু প্রত্যেকে শিক্ষিত হোক এবং আর্থিকভাবে সচ্ছল হোক। ধন্যবাদ।